সীতাপাহাড়ি গ্রামে একটা ভাঙাচোরা ঘরে থাকতো তিন ভাই, রাসিবুল, শরীফ আর রকি। বড় দুই ভাই ছিল হিংসুটে, কিন্তু ছোট ভাই ছিল পরিশ্রমী আর সত্যবাদী। ছোট ভাইকে খাটিয়ে বড় দুই ভাই পায়ের ওপরে পা তুলে বসে বসে দিন কাটাতো। ওরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। তাড়াতাড়ি কর, জমির কাজ শেষ করে যেতে হবে। ওই বেলাতে জাল খড়ি আনতে কোনো ফাঁকিবাজি চলবে না। না না দাদা, ফাঁকি কেন দেবো? চিন্তা করো না দাদা, আমি সব কাজ করে দেবো। সকালে মাঠে এত কাজ করার পরেও এত রোদে জাল খড়ি আনা, না শরীর আর চলছে না। কি করব, দাদার কথা অমান্য করতে পারি না। যাই, কাঠগুলো নিয়ে বাড়ি যাই। শরীর যেন আর চলছে না। কি রোদ করেছে রে ভাই। দুপুর থেকে এখন পর্যন্ত এই দুটো জাল খড়ি কি করছিলি তুই? আজকে অনেক রোদ করেছে তো, তাই জন্য বেশি জাল খড়ি আনতে পারিনি। আর আজ আমার শরীরটাও চলছিল না। ফাঁকি মারার জায়গা বেশ না, যা ভাত রান্না করবা। আজ তো অনেক রোদ, ঘর থেকে বের হওয়া চলবে না। ঠিকই বলেছেন দাদা, আজ ঘর থেকে বের হওয়া চলবে না। রকি না থাকলে আমরা না খেয়ে মরে যেতাম। দাদা, জমির সব কাজ করে দিয়েছি। ভালো করেছিস, যা এবার গরুর জন্য দুটো ঘাস গুলা নিয়ে গা। না দাদা, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। তাহলে গরু দুটো না খেয়ে মরবে নাকি? আপনারা আমাকে ঘাস খেতে বলছেন, আপনারাও তো যেতে পারতেন। হ্যাঁ, আমাদের সাথে মুখোটি করবি? যা আমাদের ঘর থেকে বের হয়ে যা। যা আমার ঘর থেকে বের হয়ে যা, দরকার নাই তোর। দাদারা তো আমাকে ঘর থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব আর কি খাবো? যাই, কোথায় কাজ টাজ পাওয়া যায় কিনা দেখি। দাদা, আপনার ঘরে কোনো কাজ নাই? না ভাই, কোনো কাজ নেই, তুমি যেতে পারো। চাচা, আপনার ঘরে কোনো কাজ পাওয়া যাবে? না ভাতিজা, আমার কাছে তো সেরকম কোনো কাজ নাই। ঠিক আছে চাচা। আরে শোন 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 শোন, তুই রাসিবুলের ভাই না? হ্যাঁ চাচা। একটা কাজ আছে রাস্তার ধারে, কিছু পাথর আছে, যা গুছিয়ে রাখগা। ঠিক আছে চাচা, যাচ্ছি।
কোথায় আছিস রে? জলদি আয়। দেখ ভাই, ওটা রকি লাগছে না? রকি তো। চল তো ভাই, দেখে আসি, চল। আরে দাদা, আপনারা কি করছেন এখানে? আমরা সামাউলে দেবাতে কাজ করি। কেন আপনারা জমি চাষ করেন না? জমি সব বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের কাছে আর কিছু নাই। তোর তো দেখছি বিশাল ব্যাপার, তুই এত বড় লোক কেমন করে হলি? এর ভিতরে অনেক কারণ আছে। বল না ভাই, বল না, শুনেন তাহলে। যেই দিন আপনারা আমাকে ঘর থেকে বের করে দিলেন, তারপর বিক্রমপুর যাওয়ার রাস্তা কোথায়? এইদিকে চলে যাও। দাদা, কোন দিকে যাব? তুমি কোন দিকে যাবে আমি কি বলবো? না মানে আমি মুরাডই যাব, তার জন্যই জিজ্ঞেস করছি। সামনের রাস্তা দিকে চলে যাও। সকাল থেকে মাথা আমার খারাপ করে দিলে। সবাই আসছে আর আমাকেই জিজ্ঞেস করছে কোন দিকে যাব, কোন দিকে যাব। এই কাজটা ছেড়ে ওই কাজটাই করব। যেই আসবে তারই কাছে পয়সা নিব। রামপুরহাট 50 মালদা আছি, রামপুরহাট 50 মালদা, 50 মালদা আছি, রামপুরহাট 50 মালদা আছি, রামপুরহাট 50 মালদা আছি, কাবিলপুর 20 টাকা, 20 টাকা, নগরনবী 10 টাকা, রামপুরহাট 50 মালদা আছি। দাদা, জয়পুর যাওয়ার রাস্তা 50 মানে রাস্তা জিজ্ঞেস করার পয়সা লাগবে? হ্যাঁ, এখন ডিজিটাল যুগ, কোনো কাজ ফ্রিতে হবে না। 20 টাকা দিলে হবে না? আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে? আমাকে ভিখারি পেয়েছিস? 50 টাকাই লাগবে। 50 টাকাই তো? দাও পয়সা। কোন দিকে যাবো বলো? সামনে চলে যাও। ওই রাজগ্রাম তো 20 টাকা, রাজগ্রাম 20 টাকা, নগরনবী 10 টাকা, ওই মালদা 80 টাকা। দাদা ধুলিয়ান 30 টাকা। দাদা ক্যাশ না ফোন পাবে? এই নাও। হ্যাঁ, চলে এসছে। সিধা গিয়ে ভাই, ভাই গিয়ে দাঁড়ে চলে যাও। মাত্র 20 টাকা। চলে এসো। ওই নগরনবী 10, নগরনবী 10, মালদা 20 টাকা, মালদা 50, সরি। নগরনবী 10, কাবিলপুর 20 টাকা, রাজগ্রাম 20 টাকা। এদিকে চলে যাও। এইভাবে আমি বড় লোক হলাম। চল ভাই চল, তুই আমাদের ঘর চল, তুই আমার ঘরে থাকবি। চল চল ভাই চল, হানদের সাথেই থাকবি, হানদের ঘরে। চল ভাই চল চল চল। আমি কেন যাবো তোমাদের সাথে? তোমাদের মনে নাই 5 বছর আগে তোমরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে? ভাই ভাই ভুল হয়ে যাচ্ছে, ভাই 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 ভুল হয়ে যাচ্ছে আমাদের। না, আমি যাবো না। ছাড়ো আমাকে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে বড় দুই ভাইয়ের ছোট ভাইয়ের ওপরে অত্যাচার করছিল। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কাউকে কোনো দিনও ছোট ভাববেন না, আর কারো অবস্থা দেখে ঘৃণা করবেন না। কেননা কখন যে কার সময় পেল্টে যায় সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।